এই মাছগুলা একেবারে তাজা ছিল, কারণ এগুলা বেশিক্ষণ সময় হয় নাই, লেক থেকে ধরে বাজারে নিয়ে আসছে। আর চাপিলা মাছ কিন্তু বেশিক্ষণ থাকে না, সহজে নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তাজা মাছগুলা দেখে একেবারে খুশি হয়ে গেছি। মাছগুলো অনেকটা বড় ছিল, তো আমি কয়েকটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রাতের বেলায় কয়েকটা ভাজি করে নিব। আমার কিন্তু অলরেডি রান্না বান্না শেষ। এখন মাছগুলা দেখে আর লোভ সামলাতে পারি নাই, আর ইনানকেও কয়েকটা ভেজে দিব, ও খাবে আমরাও খাবো সাথে। চাপিলা মাছ ভাজি খেতে অনেকটাই মজা লাগে। দিনের বেলায় ভয়েস ওভার করতেছি, অনেক নয়েজ আসতেছে, সবাই একটু ইগনোর করবেন প্লিজ, একটু কষ্ট করে শুনে নেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম আলু দিয়ে ডিম রান্না করি, আর আলু সিদ্ধ করে ডিম সিদ্ধ করে একটা তরকারি করতো আমার মা। আমার অনেক পছন্দ ছিল এই তরকারিটা, মাঝে মধ্যে আমিও রান্না করি, আমার খেতে অনেক ভালো লাগে। এখন ইফতারির আইটেম গুলা একটা একটা করে বানিয়ে নিব। ছোলা বুটটা প্রথমে ভেজে নিচ্ছি। রোজার মধ্যে আমরা সারাদিন খালি পেটে থেকে সন্ধ্যার সময় তেল জাতীয় খাবার কিন্তু বেশি খাওয়া হয়, গ্যাসের সমস্যা বেশি হয়ে থাকে। তারপর আমরা বাঙালি, আমাদের এগুলা খেতেই হবে। এদিকে আলুর চপগুলো বানিয়ে নিব। আলুর চপের জন্য প্রথমে আলুগুলা ম্যাশ করে নিয়েছি, আর একটা কুসুম দিলাম, কারণ ইনার ডিম খাইছে, ও ডিমের কুসুমটা খায় নাই, আর এটা তো আর নষ্ট করা যাবে না, সেজন্য আলুর ভর্তার সাথে দিয়ে দিছি। আর এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এদিকে আলুর চপগুলো রেডি হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলো আস্তে আস্তে ভেজে নিব। আমাদের দেখতে দেখতে রোজাগুলা খুব তাড়াতাড়ি চলে গেছে, মনে হচ্ছে এই তো সেদিন প্রথম রোজা ভাত খেয়েছি, আর এখন দেখতে দেখতে আজকে 19 রোজা চলে যাচ্ছে। কিভাবে যেন চোখের পলকে দিনগুলা চলে যাইতেছে, তাই না? আসলে মানুষের জীবন থেকে এইভাবে করে সময়, বয়স সবকিছু চলে যায়। একদিন আমরা বৃদ্ধ হয়ে যাব, একদিন আমাদেরও এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় চলে আসবে। কিন্তু চপগুলো ভাজি হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এদিকে কিছু ডিম ভেজে নিব। ওই যে রান্নার জন্য ডিম সিদ্ধ করছিলাম না, ওই ডিমগুলাই ভেজে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন এটা ভালো করে ভেজে নিব। এখন আমি মশলাগুলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তারপরে আলু সিদ্ধ করে একটু ভেঙে রাখছিলাম, ওগুলা দিয়ে দিলাম। আলু সিদ্ধ করে ডিম দিয়ে তরকারিটা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। এই তরকারিটা আমার মা যখন বেঁচে ছিল আমাদেরকে অনেক রান্না করে খাওয়াইতো। আর আলুটা হচ্ছে দেশি আলু যেটা, ওটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তরকারিটা। মায়ের হাতের খাবার তো দূরের কথা, মা বলে যে একটা শান্তি, ওই শান্তিটাই এখন আমাদের কাছে আর নাই। আমাদের মাটাকে আল্লাহ অনেক আগে নিয়ে গেছে, আজ থেকে আরো 6 বছর আগে। কতটা বছর মা বলে ডাকতে পারি না। মা শব্দটা খুবই ছোট, কিন্তু এটার মধ্যে যে এত মায়া, এত ভালোবাসা, এত আদর, এটা আগে বুঝতাম না। একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না। বাবাটা বেঁচে আছে, কিন্তু বাবাটাকেও আল্লাহ অসুস্থ করে এখন মুখের জবানটাই নিয়ে নিছে। উনি ভালো করে স্পষ্টভাবে কোনো কথাই বলতে পারে না। কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।